যারা আজকে শহীদ হয়েছিল তার যদি দরদ মাখা একটি হৃদয় না থাকতো, সে আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, নিজের জান কোরবান করে দিত না। তাহলে গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে। এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টারি অ্যাসেম্বলিকে হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সো তিনটা ফেজে কথা বললাম। একটি বিপ্লব পূর্ববর্তী সময়, তার পরবর্তীতে এতগুলো আন্দোলন হলো, সরকার গঠন হলো, তারা তিনটি কাজ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু ভবিষ্যৎ যে লড়াইটা রয়েছে আমাদের সামনে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হিফাজত হোক, জামায়াত ইসলামী হোক, বামফ্রন্ট হোক, কোনো কিছুই আমরা এগুলা বাইনারি পলিটিক্স বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশের 18 কোটি জনতা যারা দেশে এবং বিদেশে বসবাস করছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের আগামীর বাংলাদেশের যে লড়াইটা রয়েছে, সেটা হলো একটি নতুন সংবিধানের লড়াই। এই নতুন সংবিধান লড়াইয়ের মধ্য দিয়ে সাথে সাথে আমরা বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটাকে অস্বীকার করি না। নির্বাচন পার্লামেন্টারি ইলেকশন হতে পারে, সাথে সাথে গণপরিষদ ইলেকশন হতে পারে। পার্লামেন্ট সভা প্রতিনিয়ত লেজিসলেটিভ। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। বাংলাদেশের যে বিদ্যমান আইন রয়েছে, ইন্টারন্যাশনালের সাথে অ্যাকর্ডগুলোর সাথে সংযোজন এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের যে নিরাপত্তা রয়েছে এবং প্রতিনিয়ত যে কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদন করবে। সাথে সাথে গণপরিষদে যারা থাকবেন তারা জনগণের সাথে কানেকশন বিল্ডিং করে একটি নতুন সংবিধান প্রণয়ন করবেন। ওই সংবিধানটা যখন প্রণয়ন হবে, প্রণয়ন শেষে এই সংবিধানে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাদের রুলস অফ গেমস নির্ধারিত হবে এবং সেটা অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা না যেতে পারি, তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে না পারি, আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ ফরেন ইন্টারভেনশন এবং জিওপলিটিক্যাল এই স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশ রাষ্ট্র নামে কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য আমাদের রাজনৈতিক প্রপোজিশন আমরা দুটি শব্দ বলে থাকি, একটি হলো দায়, আরেকটি হলো দরদের রাজনীতি। আমাদের এই দরদ যদি মানুষের প্রতি না থাকতো, যারা আজকে শহীদ হয়েছিল তার যদি দরদ মাখা একটি হৃদয় না থাকতো, সে আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, নিজের জান কোরবান করে দিত না। তার মধ্যে একটি দরদ ছিল, সে আপনার জন্য দায় নিয়েছে, আপনার এখন তার প্রতি দরদ এসেছে, আপনার দায় নিতে হবে, বাংলাদেশটা আপনাকে গঠন করতে হবে। আর বাংলাদেশ যদি আপনাকে গঠন করতে হয়, তাহলে গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে। এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টারি অ্যাসেম্বলিকে হাতে ক্ষমতা তুলে দিতে হবে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ চলবে।